নমস্কার বন্ধুরা, রিমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি, তাই একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেলাম। তা চলো দেখে নেওয়া যাক এই রেসিপিটি আমি কিভাবে করছি। এখানে আমি 6টা বাটা মাছ নিয়ে নিয়েছি। বাটা মাছ অনেকেই পছন্দ করে না, এইভাবে রান্না করলে সকলেরই পছন্দ হবে। এখানে আমি হাফ চামচের মতন লবণ দিয়েছি আর হাফ চামচের মতন হলুদের গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে মাছের সাথে মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে মাখিয়ে আমি 5 মিনিটের মতন রেখে দিয়েছিলাম। তারপরে এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। তেলটা আমি সরষের তেলেই রান্নাটা করব। আর হাফ চামচের মতন আমি এখানে লবণ দিয়েছি। লবণটা দেওয়ার কারণ মাছগুলো দিলে পরে ভেঙে যাবে না, লেগেও যাবে না, সুন্দর ভাজা হবে। একে একে সব মাছগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। একবারেই সবগুলো মাছ ভাজবো। এক পিঠ ভাজা হয়ে যাবে, ব্রাউন কালার আসবে, তারপরে অপর পিঠ আমি উল্টিয়ে দেব। এক পিঠ ভাজা হয়ে গিয়েছে, এইভাবে ভেজে নিতে হবে। এবারে আমি একে একে সবগুলো মাছ উল্টিয়ে দিচ্ছি। মাছগুলো সব ভাজা হয়ে গেছে। একটা পাত্রে আমি উঠিয়ে নিচ্ছি সবগুলো মাছ। মাছগুলো ভাজবে মিডিয়াম টু লো ফ্লেমে। মাছগুলো সব ভাজা হয়ে গিয়েছে। আর ফোড়নে দিচ্ছি কালো জিরে। ওই মাছ ভাজার তেলেই আমি বাকি রান্নাটা করব। আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেই পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে বেশি ভাজবো না, হালকা ভাজবো। এবারে আমি দুটো টমেটো, মিডিয়াম সাইজের টমেটো, সেই দুটো নিয়ে নিয়েছি, কুচি করে নিয়েছি। এটা দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে। আর 8-10টা কাঁচা লঙ্কা আমি এখানে দিয়েছি। কাঁচা লঙ্কাগুলো চিড়ে নিয়েছি। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজ টমেটোর সাথে। আর শিলে বেটেছি পোস্ত আর সর্ষে। পোস্ত আমি 2 চামচ নিয়েছি আর সর্ষে 1 চামচ দিয়ে ভালোভাবে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। আর ওই বাটিটা ধুয়ে আমি একটুখানি জল দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ মশলাটা বেশ ভালোভাবে শুকিয়ে এসেছে। এরকমভাবে শুকিয়ে নিতে হবে, তাহলে সর্ষের কাঁচা গন্ধটা থাকবে না। অনেকেই পছন্দ করে না সর্ষের কাঁচা গন্ধ। এবার একে একে সব মাছের পিসগুলো আমি দিয়ে দিচ্ছি। তারপরে আমি এই এক ছোট বাটি, মিডিয়াম সাইজ ছোট বাটির মতন 1 বাটি জল দিয়েছি। সব মাছগুলোকে জলের মধ্যে ডুবিয়ে দিলাম। এইভাবে ডুবিয়ে দিয়ে ভালোভাবে নেড়ে নিলাম। ঢাকা দিয়ে রাখবো আমি 5 মিনিটের মতন। 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকাটা উঠিয়ে নিয়েছি। এবার মাছগুলোকে একটু নেড়ে নিচ্ছি। এই মুহূর্তে আমি একটু টেস্ট করব, যে কারণে আগে মাছের মধ্যেও লবণ দিয়েছি, আবার তেলেও লবণ দিয়েছি, তার জন্য বেশি লবণ লাগবে না জন্যই এই মুহূর্তে আমি লবণটা টেস্ট করলাম। করে দেখলাম যে একটুখানি লবণ লাগবে, তাই জন্য আমি এখন একটুখানি লবণ দিলাম। এবার উপর দিয়ে আমি কাঁচা তেল ছড়িয়ে দিচ্ছি। কাঁচা তেল শস্য বা পোস্তের মধ্যে কাঁচা তেল দিলে পরে ওটার স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয়, তাই জন্যই কাঁচা তেলটা দেওয়া। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল।
ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, আর এই ধরনের নিত্য নতুন রান্নার রেসিপি পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের ভিডিও।